আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি ভেষজের কথা বলবো, একদম ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলবো যে ভেষজটি খেলে আপনি আপনার 3 বাচ্চার মাকেও কাঁদিয়ে দিতে পারবেন। মাত্র 7 দিন আপনি ঘরোয়া ফর্মুলায় এই ভেষজটি তৈরি করে খাবেন। মাত্র 7 দিন খাবেন। 7 দিন খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার চাহিদা এত গুণে বাড়বে যে আপনার কাজের সময়টা এত বেড়ে যাবে যে আপনি আপনার 3 বাচ্চার মাকেও আপনি কাঁদিয়ে দিতে পারবেন এই ভেষজটি সেবন করে। সম্মানিত দর্শক, যে সমস্ত বিবাহিত পুরুষদের চাহিদা কমে গেছে, উত্তানজনিত সমস্যা রয়েছে, যে একবার কাজ করার পরে দ্বিতীয়বার আর চাহিদা হচ্ছে না বা শক্ত হচ্ছে না বা আপনার পানিটা একেবারে পাতলা হয়ে গেছে, যার কারণে আপনি 1 থেকে 2 মিনিটের বেশি আপনি সময় পান না, 1 মিনিট 1.5 মিনিট পরে আপনার পানি পতন হয়ে যায়, এই সমস্ত সমস্যায় যারা ভুগতেছেন তারা এই ঘরোয়া ফর্মুলার এই ভেষজটি সেবন করবেন। আমি আজকে যে ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলে দিব, সেই ভেষজটি যদি আপনি নিয়মিত 7 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বাড়বে এবং আপনার টাইমিংটা বাড়বে, আপনার পানিটা গাঢ় হবে এবং আপনার কাজের সময়টা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলে দিব, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করে নেবেন গোয়ালি লতা। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন খেজুরের গুড়। এই 2টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজটি কিভাবে তৈরি করবেন, ভেষজ তৈরি করার ফর্মুলা কি বা নিয়ম কি, কোন পদ্ধতিতে আপনি ভেষজটি তৈরি করবেন। তো ভেষজ তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি গোয়ালি লতা গাছের একদম কচি পাতাগুলো আপনি সংগ্রহ করে নেবেন। একদম ডগার মধ্যে একদম আগার মধ্যে যে পাতাগুলো থাকে, সেই পাতাগুলো একদম কচি পাতাগুলো আপনি সংগ্রহ করে নেবেন। এই গোয়ালি লতা গাছের কচি পাতাগুলো সংগ্রহ করে আপনি রস বের করে নেবেন। আপনি 4-5টি পাতা সংগ্রহ করে নেবেন। 4-5টি পাতা সংগ্রহ করে আপনি তার থেকে রস বের করে নেবেন। এই কচি পাতাগুলো থেকে আপনি রসটা বের করে নেবেন। রস বের করে আপনি একটি কাপের মধ্যে নিয়ে নেবেন। 2 নম্বরে যে খেজুর গুড়টা আপনি সংগ্রহ করেছিলেন, সেই খেজুর গুড় আপনি এই গোয়ালি লতা গাছের পাতার রসের মধ্যে দিয়ে দিবেন। তো আপনি এই গোয়ালি লতা গাছের এই পাতার রস কি পরিমাণ নেবেন এবং খেজুর গুড় আপনি কি পরিমাণ নেবেন। তো পরিমাণ বলতে গেলে আপনি প্রতিদিন নিয়মিত এটি তৈরি করে খাবেন। তো প্রতিদিন আপনি 1 চামচ করে খাবেন। তো 1 চামচ তৈরি করতে যে পরিমাণ গোয়ালি লতা গাছের পাতার রস প্রয়োজন এবং খেজুর গুড় যে পরিমাণ প্রয়োজন, 1 চা চামচ 2টা মিলে 2টা একসঙ্গে একত্রিত করে যখন আপনি একত্রিত করবেন, তখন এটা যেন 1 চামচ পরিমাণ হয়, 1 চা চামচ পরিমাণ হয়, সেই পরিমাণ আপনি গোয়ালি লতা গাছের রস এবং খেজুর গুড় একসঙ্গে মিশিয়ে নেবেন। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভেষজটি তৈরি করার নিয়মটি আবার বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই গোয়ালি লতা গাছের পাতার রস আপনি এই পরিমাণ নেবেন এবং খেজুর গুড় এই পরিমাণ নেবেন। খেজুর গুড় যেটা রস, খেজুর গুড়ের রস আপনি এই পরিমাণ নেবেন, যেন 2টা মিলে 1 চা চামচ পরিমাণ হয়। প্রতিদিনের 1 চা চামচ পরিমাণ যেন হয়, সেই পরিমাণ আপনি গোয়ালি লতা গাছের পাতার রস এবং খেজুরের রস আপনি নিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আপনি যখন এই গোয়ালি লতা গাছের পাতার রস এবং খেজুরের রস একত্রিত করে যখন আপনি একটি ভেষজ তৈরি করলেন, এই ভেষজটি আপনি নিয়মিত আপনার খেতে হবে। তো আপনি কোন সময় বা কোন টাইমে আপনি এই ভেষজটি আপনি সেবন করবেন। এই ভেষজটি সেবন করার সময় হচ্ছে, টাইম হচ্ছে প্রতিদিন সকালবেলায় খালি পেটে। প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি ভেষজটি সেবন করবেন। এই গোয়ালি লতা গাছের পাতার রস এবং খেজুরের রস একত্রিত করে
করে 1 চা চামচ পরিমাণ প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি এই ভেষজটি সেবন করবেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই ভেষজটি তৈরি করে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে 7 দিন পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বাড়বে, আপনার উত্তানজনিত সমস্যা দূর হবে এবং আপনার পানিটা আটার মতো গাঢ় হবে এবং আপনার টাইমিং হবে দীর্ঘ সময় পর্যন্ত। আপনি 20 থেকে 30 মিনিট আপনার টাইমিং হবে ইনশাল্লাহ। তখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন কাজে লিপ্ত হবেন দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন যারা 1 থেকে 2 মিনিটের বেশি আপনি সময় পাচ্ছেন না, আপনি হতাশ হয়ে পড়েছেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি নিয়মিত 7 দিন পর্যন্ত এই ভেষজটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনার হতাশা দূর হয়ে যাবে, আপনার স্ত্রীও আপনার উপর খুশি হবে এবং আপনি আপনার স্ত্রীকে দীর্ঘ সময় ধরে আপনি সময় দিতে পারবেন এবং লং টাইম ধরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কাজে লিপ্ত থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার পানি পতন হবে না। কারণ আপনার পানিটা যখন গাঢ় হবে তখন টাইমিংটা অটোমেটিক বেড়ে যাবে। যার পানিটা যত গাঢ় বেশি তার টাইমিং তত বেশি, যার পানিটা যত পাতলা তার দ্রুত পতন হয়ে যায়, তার টাইমিং কমে যায়। তো আপনি যখন এই 7 দিন পর্যন্ত ভেষজটি সেবন করবেন আপনার পানিটা গাঢ় হবে, তখন আপনার টাইমিংটা অটোমেটিক বেড়ে যাবে। সম্মানিত দর্শক, এই ভেষজটি একদম সহজলভ্য একটি ভেষজ। আপনি চাইলেই কিন্তু এই ভেষজটি নিজে তৈরি করে ঘরোয়া ফর্মুলায় তৈরি করে কিন্তু আপনি ভেষজটি আপনি সেবন করতে পারেন, খেতে পারেন। এই গোয়ালিলতা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন পতিত ক্ষেতের মধ্যে ঝোপঝাড়ে এই গোয়ালিলতা কিন্তু জন্ম নেয়। আর খেজুরের গুড়, এই খেজুরের রস আমরা আমাদের নিকটস্থ বাজারে বা পরিচিত কারো মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে পারবো। এটি একটি সহজলভ্য উপাদান। তো এই 2টি উপাদান দিয়ে আপনি এই পাওয়ারফুল একটি ভেষজ আপনার নিজের জন্য তৈরি করতে পারেন এবং নিয়মিত এটি খেতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সমস্যা থেকে অবশ্যই রেহাই দিবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাইব আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।